আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি সাবুদানা দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি ডেজার্ট। এই গরমে রমজানের ইফতারিতে ঝটপট তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমি এখন জাল করে নিব। জাল করে দুধটাকে আমি একটু ঘন করে নিব। দুধটা কিছুক্ষণ জাল করে নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি দুধটার সাথে ভালোভাবে গুঁড়ো দুধটা মিক্স করে নিচ্ছি। আর এই তো কিছুক্ষণ মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবারও আমি দুধটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ জাল করে আমি দুধটাকে একটু ঘন করে এটাকে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো দুধটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি জেলি তৈরি করার জন্য চুলায় দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আমি এখানে 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি। আর 1 মগ পানিতে 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি। আর জেলিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ট্যাং। আমি এখানে 2 প্যাকেট ট্যাং দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে চুলা বন্ধ থাকা অবস্থায় এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি এটাকে জাল করে নিব। আর এই তো বলক আসার জন্য আমি অপেক্ষা করতেছি। এই তো কিছুক্ষণ পরেই বলক চলে আসছে। বলক চলে আসার পরে কিছু জাল করার বেশি প্রয়োজন নেই। 2-3টা বলক দিয়ে এটাকে নামিয়ে নেওয়া যাবে। আর এই তো আমি এখন এটাকে নামিয়ে নিব। এটা নিয়ে নিচ্ছি এরকম একটি বক্স। বক্সে আমি জেলিটা বসিয়ে নিব। আর এই তো আমি যে বক্সে জেলি নিচ্ছি। এখন আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিব। আর চুলায় দিয়ে দিচ্ছি আমি গরম পানি। পানিটা দেখুন বলক চলে আসছে। এই অবস্থায় আমি এখানে সাবুদানাটা দিয়ে দিচ্ছি। বলক আসা পরে সাবুদানাটা দিতে হবে। আর এই তো এভাবে কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি সাবুদানাটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই তো দেখুন সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা অনেকটা ঘন হয়ে গেছে। আর সাবুদানা সিদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন আমি সাবুদানাটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ভালোভাবে এটাকে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি যাতে সাবুদানাটা একটার সাথে আরেকটা লেগে না যায়। আর এই তো সাবুদানাটা আমি ধুয়ে নিয়ে এখানে যে জেলিটা বসিয়েছিলাম সেটা দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এরকম একটি কাটার দিয়ে এটাকে লাম্বালাম্বি করে কেটে নিচ্ছি। দেখুন এভাবে লাম্বালাম্বি করে পুরো জেলিটাকে আমি কেটে নিচ্ছি। একদম নুডলসের মতো হয়েছে দেখুন। এখন আমি যে দুধটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাবুদানাটা। দিয়ে এখন আমি দুধের সাথে সাবুদানাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু সাবুদানাটা একটু আঠালো, এভাবে ভালোভাবে কিছুক্ষণ একটু মিক্স করে নিতে হবে। আর এই তো দেখুন দুধের সাথে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জেলিটা। জেলিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা দেখতে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই ডেজার্টটা আপনারা বাসায় একবার হলেও বানাবেন। ডেজার্টটা দেখতে মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ডেজার্টটাকে পরিবেশন করে নিচ্ছি। আমি এরকম একটি গ্লাসে ডেজার্টগুলো ঢেলে নিচ্ছি। আর এই ডেজার্টটা ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। রমজানের ইফতারিতে আপনারা এই ডেজার্টটা একবার হলো বানিয়ে নেবেন। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা আইস। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অসাধারণ ছিল। আপনারা একবার হলো এই ডেজার্টটি বাসায় বানাবেন। এটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।